আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং তার সাথে যারা দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখব। যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক 2019, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ 2013। তারপরে যে প্রশ্নটি আছে আমাদের সেই প্রশ্নটাও কিন্তু এখানে লেখা আছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019 তৃতীয় ধাপ এবং 11তম শিক্ষক নিবন্ধন স্কুল সমপর্যায় 2014 সালে। প্রিয় শিক্ষার্থীরা, যে উৎপাদক নিয়ে আজকে আলোচনা করছি সেটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা একটু দেখে নিই। দেখি 1 নম্বর প্রশ্ন আমাদের কি আছে। 1 নম্বর প্রশ্ন আছে a⁴ প্লাস 4। এখন কথা হলো যে আমরা কিন্তু বর্গের সূত্র কিন্তু গত যে ক্লাসগুলোতে আমরা দেখেছি সেখানে কিন্তু একটা আমরা যে স্কোয়ারের সংখ্যাগুলো আমরা কিন্তু দেখেছি। যেমন কি সূত্রগুলো আমরা যদি একটু আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এখানে যদি এরকম থাকে প্লাস 2ab প্লাস কি থাকে বি স্কোয়ার যদি থাকে, তার জন্য আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে কিন্তু প্লাস মাইনাস হতে পারে, তাহলে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের যদি এখানে প্লাস হয় তাহলে প্লাস, আর এখানে যদি আমাদের মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে। এখন আসি আমরা দুইটাকে একসাথে একই চিহ্ন দিয়ে আমরা লিখে রাখলাম। এখন আসি আমাদের বর্গের সূত্রে স্কোয়ার আলা, এই যে দুটা পদ যে দেওয়া আছে এটা আমরা একটু যদি দেখি, দেখো এটাও স্কোয়ার আলা, ভেতরে 2 দিয়ে বাইরে 2 দেওয়া যায়। আবার 4-এর জন্য কিন্তু কি লেখা যায়, বাইরে 2 দেওয়া যায়। তাহলে দুটা স্কোয়ারের, তো স্কোয়ারেরগুলো থাকে একটা প্রথমে আরেকটা কিন্তু শেষে। তাহলে এই 4টাকে আমরা একেবারে শেষে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে 4-এর জন্য আমরা কি লিখতে পারি, 2-এর ওপর স্কোয়ার লিখতে পারি। এখন কথা হলো যে মাঝপথে কি থাকে, আমার দেখো সূত্রের 2 থাকে, তাহলে আমরা এই 2টাকে পরে লিখবো। তাহলে সূত্রের 2 লেখা লাগবে। তারপরে এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখেছি দেখো তো, এ স্কোয়ার, তাহলে একটা এ স্কোয়ার হবে, এখানে একটা 2 হবে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে তাহলে 2-এর সাথে কি এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা প্রথম রাশি, আরেকটা যেটা থাকবে পরের ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে প্রথম ব্র্যাকেটেরটা 2-এর পরে প্রথম ব্র্যাকেটেরটা, তারপরে যেটা লিখতে হবে সেটা এখন গুণ করে দেখি আমরা আসলে এখানে কত বেশি লিখলাম। আমাদের কিন্তু এই 2 দুগুণ কত হয় 4, কিন্তু এখান থেকে এটাতে এখানে গেছে। আর এই মাঝপথের যেটা যে মাঝখানে যে অংশটুকু এটা কিন্তু আমাদের বেশি লেখা হয়েছে, তাহলে কত 4 স্কোয়ার। এই 4 স্কোয়ারটাকে আমাদের এখন মাইনাস করে দিতে হবে 4 স্কোয়ার। এইটুকুর জন্য আমরা যেহেতু এখানে 2-এর সাথে কি প্লাস আছে, তাহলে এই পুরোটা তাহলে কি হবে, এখান থেকে এ স্কোয়ার হবে, এখান থেকে প্লাস 2 লিখে হোল স্কোয়ার হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হবে। এখন কি হলো যে পরের যে অংশটুকু আছে এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিতে হবে। তাহলে এখন ব্র্যাকেটের বাইরে 2 দিলে 4-এর জন্য কত লেখা যায়, ভিতরে 2 লেখা যায়, এ স্কোয়ারের জন্য এখানে এ লেখা যায়। একবার কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস 2a, প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন, এটা প্লাস এটা প্লাস, এর চিহ্ন কিন্তু প্লাস, এই চিহ্ন কিন্তু নয়, আমাদের এর ভেতরে প্লাস চিহ্ন প্লাস। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এই দুটো ঠিক থাকবে, স্কোয়ার প্লাস 2 ঠিক থাকবে, আর এখানে যা হবে মাইনাস 2a। এটাকে হয়তো বা সাজায় লেখা থাকতে পারে, এটাকে হয়তো 2aটাকে মাঝখানে লেখা আছে আর 2টাকে পরে লেখা আছে, এরকম হয়তো সাজায় লেখা থাকতে পারে 2a প্লাস 2, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। এখন দেখে নিই আমরা তাহলে কোনটাতে আছে। তাহলে এখানে স্কোয়ার প্লাস 2a আমরা তাহলে ক নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছি। আর কোনোটাতে কিন্তু দেখো আমাদের কিন্তু প্রথম অংশের কোনোটাতে কিন্তু এটাতে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যায় পুরোটাতে আবার প্লাস, এই ঘ আর কতে কিন্তু কিছুটা সেম আছে। তাহলে আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। এবার এসে আমরা পরের যে অঙ্কটা আছে 2 নম্বর প্রশ্নের সমাধানটা এখন দেখব। আমরা যেহেতু এগুলোকে আমরা বর্গের সূত্র সেই কারণে এটা রাখাই দিলাম আমরা বর্গের কাজ, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা কিন্তু সবসময় প্রয়োগ হবে। এখন আসলে যেখানে যে প্রশ্নটি আছে 2 নাম্বার, এই 2 নাম্বার প্রশ্নে কি আছে, x⁴ প্লাস কি আছে x² প্লাস 1। এখন আসো আমরা এটার জন্য যদি বর্গের সূত্র আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, দেখো আমরা ভেতরে 2 লিখতে পারবো, ভেতরে 2, 4-এর জন্য ভেতরে 2, এক্সের মাথার উপরে 2 বাইরে 2 থাকবে, প্লাস এখানে থাক। আমাদের শেষে যদি আমরা লিখি তাহলে কি লিখবো 1-এর উপর স্কোয়ার। এখন এখানে যদি আমরা এই যে 1-এর জন্য 1ই লিখতে পারবো। এখন সূত্রে কি লিখবো, আমরা 2 লিখবো, 2-এর পরে এখানে কি লিখবো প্রথম রাশি x² ইন্টু কি, এখন দেখো 1। আমাদের কিন্তু যখন কোনো সময় দেখবা যে মাঝপথে যদি 2 থাকে তাহলে সেটা লিখে শেষে এখানে দ্বিতীয় রাশি আমরা এখানে খুঁজে পাবো। অনেক সময় এখানে না পেলাম আমরা পরেরটাতে এখন দ্বিতীয় রাশি আমরা পেলাম। তাহলে প্রথম রাশি x² আর দ্বিতীয় রাশি এখানে আমাদের 1।
তাহলে 2 এর সাথে প্রথম রাশিও থাকবে, দ্বিতীয় রাশিও থাকবে। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এখন কথা হলো ছিল এখানে একটা এক্স স্কোয়ার, আমরা এখানে লিখেছি কয়টা, 2টা এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স স্কোয়ার আমার বেশি লেখা হচ্ছে, তাহলে এই একটা এক্স স্কোয়ার আমাদের এখানে মাইনাস করে দিতে হবে। তাহলে যদি দিই তাহলে এইটুকুর জন্য আমরা কি হবে, এক্স স্কোয়ার এখান থেকে আমরা লিখবো +1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার +1 হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার +1 হোল স্কোয়ার, কারণ 2 এর সাথে প্লাস চিহ্ন। এবার কি হবে, মাইনাস আমাদের এক্স আছে, তারই ব্র্যাকেটের বাইরে আমরা 2 দিব। এখন কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। প্রত্যেকটা অঙ্কতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। দেখো এই অঙ্কগুলোতে সবগুলোতে আমরা যতগুলো অঙ্ক করলাম এখন পর্যন্ত, আমরা আজকে হয়তো বা 6-7টা ক্লাসের মধ্যে প্রত্যেকটাতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আছে। তাহলে কি হবে, প্রথম ব্র্যাকেটে এক্স স্কোয়ার +1 প্লাস এখানে হবে এক্স, পরের ব্র্যাকেটে যাইয়া এক্স স্কোয়ার +1 ঠিক থাকবে, শুধু এখানে মাইনাস এক্স হবে। এখন আসি আমাদের তার মধ্যে একটা দোয়াই আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1এরটা একটা দোয়াই আছে, আরেকটা বলছে অন্য আরেকটা কত, অপরটি কত। তাহলে অপরটি দেখো প্লাসেরটা আমাদের এখানে কিন্তু, এখন যদি আমরা সাজে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এটাকে যদি এখন লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন আমাদের উত্তর এটা, এখানে এটা কোথায় আছে সেটা আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নম্বরের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এখানে 11তম যে শিক্ষক নিবন্ধন স্কুল সম্পর্যায় 2014 সালে যে প্রশ্নটি এসেছে সেটা কিন্তু এখানে এই অংশটুকু খালি নাই, এখানে পুরোটার অ্যান্সার, অর্থাৎ এই পুরোটাই কিন্তু অ্যান্সারে থাকবে, পুরোটাই। এখানে কিন্তু বলা ছিল একটা আছে আরেকটা কত, আর পরের যেটা আমরা নিয়ে এসেছি প্রশ্ন, এটা একই সাথে যেহেতু একই অঙ্ক, সেটাতে কিন্তু পুরোটাই অ্যান্সার দেওয়া থাকবে। সেটা কিন্তু এটা কিন্তু তখন দেওয়া ছিল না, এটা ছিল না, এটা নাই, এটা নেই। তার মানে কি তোমার অ্যান্সারের দুটাই যেখানে পাবা সেটাই সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তাহলে আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যে চাকরি, বিভিন্ন চাকরি আসা যে গুরুত্বপূর্ণ কি উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসব। অবশ্যই তোমরা আমাদের পেজে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে, আর যার কারণে কিন্তু আমাদের ক্লাসগুলো তো সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।